আলমবাজারে স্বামী অখণ্ডানন্দজির এক অপূর্ব দর্শন হয়। ইহা তাহার জীবনের এক স্মরণীয় ঘটনা। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাইতেছেন। কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন। সারা রাত্রি এইভাবে কাটাইয়া শেষ রাত্রে যেমন একটু চোখ বুজিয়াছেন, অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নাড়ু গোপাল, যেন একখানি বড় নীলকান্তমণি কুদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি! গোপালের শ্রীঅঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজবাসিনীদের ন্যায় দিব্য বসন ভূষণে শোভিতা মা যশোদা গোপালকে সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন, আয় বাপ গোপাল আমার, যদুমণি, নীলমণি, দুঃখিনীর অঞ্চলের নিধি, আয় রে। এইরূপ লীলা চলিতেছে। এমন সময় ঠাকুর তথায় উপস্থিত হইয়া ওই দিব্য দৃশ্য দেখাইয়া বলিলেন, ত্যাগ দেখি কি ভাব। অমনি স্বামী অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, নির্বাণে আমার কাজ নাই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত শত বার জন্মাতে চাই। এই বলিয়া তিনি ঠাকুর, গোপাল ও মা যশোদাকে আঁকড়াইয়া ধরিতে গেলেন। অমনি চমক ভাঙিয়া গেল।